হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ট্রাভেল ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক 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 ভালো আছো। আমি রাখি, আমি অনেক ভালো আছি। আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে এসেছি কলকাতার অ্যাকোয়াটিকাতে। অ্যাকোয়াটিকার ভিডিও তোমরা মনে হয় এতদিনে দেখে ফেলেছো। আগেও নয় ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দিয়েছি, এটা কিন্তু আমার লাস্ট পার্ট। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখানে কিন্তু বাইরে থেকে খাবার অ্যালাউ নেই, এইখানে থেকেই তোমাদের কিন্তু খাবার কিনতে হবে। এই দেখো রেস্টুরেন্ট, আর এখানে তোমাদেরকে দাম সহ দেখিয়ে দিলাম চারটা এখানে কি কি পাওয়া যায়। তো তোমরা কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে আসবে না, এখানে আসলে কিন্তু এখান থেকে খাবার কিনে তোমাদেরকে খেতে হবে। তোমরা এখানে আসলে সকাল 10টার মধ্যে চলে আসার চেষ্টা করবে, তারপরে সারাটা দিন খুব এনজয় করবে। করার পরে কিন্তু দুপুরবেলা এইখানে বসে তোমরা লাঞ্চটা সেরে নিতে পারো। লাঞ্চটা সেরে নেওয়ার পরে তারপরে কিন্তু আবার বিকেল 4টে পর্যন্ত তোমরা ফুল মাস্তি করতে পারো বিভিন্ন রাইডে। আর এখানে আরও একটা রাইড আছে, তোমাদেরকে চলো দেখাই। এখানে কিন্তু আমার প্রত্যেকটা রাইড খুবই ভালো লাগছিল। আর এখানে যা খাবারের মেনু ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো, এই যে পাহাড়টা রয়েছে না, পাহাড়ের ওপর থেকে যখন জলটা পড়ছিল, ওফ ব্যাপক। এখানে কিন্তু আমি আমার মেয়েরাও বেশ আনন্দ করেছিলাম, খুব খুব ভালো লাগছিল এখানে। আর এখানেও দেখো অনেক মানুষের ভিড় আছে। আর তোমাদেরকে এর পরেও দেখাবো যখন জলটা এখানে ছাড়বে তখন। আসলে জলটা যখন ছাড়ছে না তখনই বেশি ভালো লাগছে। আর দেখো এরপরে মানুষ এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি এক একটা রাইডের টাইমিং আছে, যে ওই টাইমে এখানে মানে ওয়েব বলো বা যেটা যে টাইমটায় আছে, প্রত্যেকটার একটা রাইডের টাইম আছে, সেই টাইম অনুযায়ী কিন্তু এখানে সেগুলো দেয়। আর সেই সময় কিন্তু সবাই ওই এক জায়গায় আসে। তারপর যখন রাইডটা চালানো হয় তখন কিন্তু সবাই একসাথে খুব এনজয় করে। আর এইটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই দেখো একদম ওপর থেকে কিন্তু এইটা নিচে আসতে হয়। আর এই যে রাবার টিউবটা দেখতে পাচ্ছ না, এখানে এর মধ্যে কিন্তু দুজন করে বসতে পারে। এই দেখো দুজন করে বসে কিন্তু আসে। আর এটা কিন্তু অনেকটা ওপর। আমি আর আমার মেয়ে দুজনে মিলে কিন্তু এটা গিয়েছিলাম, খুব ভালো লাগছিল। তোমাদেরকে আমি সেটাও দেখাবো। দেখো প্রত্যেকটা টানেল রয়েছে, টানেল থেকে কিন্তু সবাই আসছে। আর কিছু টানেল আছে যেগুলোতে রাবার নেই, ওটা কিন্তু একাই নামতে পারছে। আর কিছু টানেল আছে এরকম রাবার টিউব নিয়ে যেতে হবে। আর এই দেখো আমরা যাচ্ছিলাম। আমার কিন্তু বেশ ভয় লাগছিল রাইডগুলো চড়তে। আর এইটা দেখো, এটা অন্য আর একটা রাইডের ওপরে উঠেছিলাম, আর ওপর থেকে কিন্তু নিউ টাউন শহরটা বেশ ভালো লাগছিল। দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে না। আর এই দেখো এটাও, এই স্লাইডটা একদম উপর থেকে এসে কিন্তু নিচে পড়ছিল, এটাও আমার ভালো লাগছিল। আর এটাতেও কিন্তু আমি একদম জলের মধ্যে ডুবেই গেছিলাম। আমার সব থেকে বেশি ভয় লাগছিল সেটা হচ্ছে আমার হাতের ফোন, যে ফোনটা যদি জলে ডুবে যায় তাহলে কি হবে। কিন্তু আমরা ওখান থেকে ওয়াটারপ্রুফ একটা ব্যাগ কিনে নিয়েছিলাম, যেটা দাম নিয়েছিল 50 টাকা। সেটার মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়েছিলাম। যতই আমি জলের মধ্যে ডুবছিলাম, যাই করছিলাম, আমার ফোন কিন্তু পুরো সেফ ছিল। আর তোমরা কিন্তু অবশ্যই যাদের ওয়াটারপ্রুফ ফোন তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যাদের নেই তারা কিন্তু অবশ্যই ওটা কালেক্ট করে নিও। আর এই দেখো ওপর থেকে যখন নামছে না, ওয়াও, খুব খুব ভালো লাগছিল। এই রাইডটা চড়তেও কিন্তু এই যে ম্যাটগুলো দেখতে পাচ্ছ, এই ম্যাটগুলোর প্রয়োজন পড়ে। এই ম্যাটগুলো ওপর থেকে নিয়ে ওর ওপরে কিন্তু শুয়ে তোমাদেরকে নামতে হবে নিচে। আমরাও কিন্তু খুব আনন্দ করেছিলাম এই অ্যাকোয়াটিকাতে এসে। তোমরাও তোমাদের ছুটির ফাঁকে তোমরা কিন্তু একদিন চলে আসতেই পারো এই অ্যাকোয়াটিকাতে। টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট কাটতে পারো, আর সেই টিকিটে কিন্তু তোমরা সব কটা রাইড একদমই ফ্রি পাবে। আসলে সব জায়গায় এখন ওয়াটার পার্ক হয়েছে, কিন্তু এই যে অ্যাকোয়াটিকাটা এটা কলকাতায় আছে। আর এই অ্যাকোয়াটিকাটা কিন্তু সব থেকে বড় অ্যাকোয়াটিকা, অর্থাৎ এখানে যে রাইডগুলো আছে সেগুলো অনেক বড় বড় রাইড আছে। এরকম বড় রাইড কিন্তু অন্য ওয়াটার পার্কে নেই।
অ্যাকোয়াটিকার সমস্ত রাইডের কাছে কিন্তু এত সুন্দর সুন্দর ডিজে চলছে, মিউজিক চলছে না, মনটা পুরো নেচে উঠছে। এই যে মাঠটা দেখছো, এই মাঠের এইখানেও কিন্তু খুব সুন্দর গান চলছিল, তাই আমি বাধ্য হয়ে এই গানটাও বন্ধ করতে বাধ্য হয়েছি, কারণ জানোই তো ইউটিউবে যদি আমি গান দিয়ে দিই তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। আর এখানে দেখো আমরা এই সিঁড়ি দিয়ে এই যে ব্রিজটা পার হয়ে গেলাম, নিচে কিন্তু জল আছে। আর এখানটা কিন্তু বেশ খুব ভালো লাগছিল। ওই পাশে কিন্তু ওয়েভ চলছিল দেখো, আর তার সাথে সাথে ডিজেও চলছিল। এখান থেকে আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো খুব খুব ভালো লাগছে, চারিপাশটা এত সুন্দর, যেমন ভালো ওয়েদার ছিল সেদিনকা। আর চারিপাশে দেখো আমি একটুখানি শুয়ে একটুখানি রিল্যাক্স করছিলাম, কারণ এত জলের মধ্যে ছিলাম না যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। যত রাইডে চড়ি না কেন, আমার মেয়ে দুজন আর আমি এই যে ওয়েভটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঢেউ দিচ্ছিল, অর্থাৎ এখানে আসলে অনেকটা সমুদ্রের যে জলের ঢেউয়ের মতন ফিলিংস এখানটা হয়। আর সব মানুষ কিন্তু ঠিক এই জায়গাটাতেই বেশি আছে, সবাই খুব আনন্দ করছিল জলের মধ্যে, এখানে আমরাও ছিলাম। দেখো এত সুন্দর জলটা ছিল না, জলটা বেশ ভালো পরিষ্কার ছিল, আর আমরা সবাই মিলে এখানে খুব আনন্দ করছিলাম। তার সাথে সাথে খুব সুন্দর কিন্তু মিউজিকও হচ্ছিল। তোমাদেরকে মিউজিকটা শোনাতে পারলে আমার ভালোই লাগতো, কারণ মিউজিক শুনলে কিন্তু অটোমেটিক মানে নাচ চলেই আসবে ভিতর থেকে। আর এই দেখো, আর ওপরে কিন্তু ওখানে কিছুক্ষণ পরে এখানে পারফরমেন্সও হয়েছিল, অর্থাৎ যারা নাচ করছিল বা গান করছিল, ডিজে চলছিল, সব কিছু নিয়ে এখানটা বেশ খুব জমজমাট হয়ে উঠেছিল। তোমরা যারা এতক্ষণ আমার সাথে রয়েছো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, আর একটা মিষ্টি করে কমেন্ট করে দিয়ে যাও, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব। আর এই দেখো এখানে ঝর্ণাটা কিন্তু চালু হয়ে গেছে, তাই আমি ছুটে এসেছি তোমাদের জন্য কিন্তু আবার ভিডিও করতে, যে এই ঝর্ণাটা আমি তোমাদেরকে দেখাবো বলে। এই রাইডটায় ওপরে ওঠার জন্য দেখো এদিক দিয়ে আর ওই পাশে দুই দিক দিয়ে কিন্তু সিঁড়ি ছিল, আর সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে ওঠা যাচ্ছিল, আর ওপর দিয়ে যখন জলটা পড়ছিল বেশ ভালো লাগছিল। শুনতে পারলে এখানে সবাই কেমন এনজয় করছে, কারণ এখানে কিন্তু খুব সুন্দর মিউজিকও চলছে। আর তোমাদেরকে আমি ওয়েভটা দেখাচ্ছি। দেখো এই যে জায়গাটা আসলাম, তোমাদেরকে এতক্ষণ বলছিলাম, এই দেখো জাস্ট ওয়াও, এখানে কিন্তু এত সুন্দর লাগছিল না, যখনই এই ঢেউগুলো আসছিল মনে হচ্ছিল যেন পুরী বা দীঘার সমুদ্রের কাছে চলে এসেছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওয়েভগুলো। আচ্ছা, এতদিনে তোমরা কে কে চলে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর কে কে এখনো যাওনি, যেতে বাকি আছো, তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। এরপরে তোমাদেরকে আরো একটা রাইড দেখাচ্ছি, চলো। এই দেখো এই রাইডটাও কিন্তু বেশ ভালো ছিল। দেখো দুটো ছিল, এক সাইডে কিন্তু পুরো কভার করা ছিল, আর এক সাইডে কিন্তু ওপেন ছিল। ওপেনের সাইডটা দিয়ে কিন্তু বেরোতে মানে ওপর থেকে আসতে কোনো ভয় লাগছিল না, কিন্তু আমি যখন এই কভারের সাইডটা দিয়ে আসলাম না, ভিতরটা এতটা অন্ধকার, আর আমি যখন নামছিলাম মনে হচ্ছিল যেন আমি কোথায় চলে যাচ্ছি, ভীষণই ভয় লাগছিল। চোখ বন্ধ করে আমি নামছিলাম। আর এই দেখো এখানে এগুলো বেশ সুন্দর লাগছিল, আর এই তলায় ওখানে দাঁড়ালে কিন্তু ওপর থেকে বেশ জল পড়ছিল। অনেকগুলো রাইড আছে, অনেকগুলো স্লিপ এখানে আছে, তোমরা কিন্তু এখানে গেলে ফুল সারা দিন কিন্তু খুব এনজয় করতে পারো। তোমরা তোমাদের বান্ধবী বা বন্ধুকে নিয়েও কিন্তু এখানে সারাটা দিন খুব এনজয় করতে পারো। সারাটা দিন কিভাবে যে কেটে গেল এত আনন্দ করতে করতে বুঝতেই পারলাম না। দেখতে দেখতে বিকেল 4টে বেজে গেল,
আর এখানে 4টে সাড়ে 4টে বাজা মানেই ওখানে সাইরেন দিয়ে দেবে তোমাদেরকে, এরপরে অ্যাকোয়াটিকা ছাড়তে হবে, সবাইকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তাই আমাদেরকে অগত্যা বেরিয়ে আসতে হলো, আমাদের ইউনিফর্ম চেঞ্জ করতে হলো, লকারে গিয়ে আবার ড্রেস নিতে হলো, নিয়ে তারপরে আজকের জন্য টাটা বাই বাই করে অ্যাকোয়াটিকাকে চলে গেলাম। আবার পরে দেখা হবে।